আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মার্কিন বম্বার ও ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান কিলার সায়াদ 4 প্রকাশ্যে আনলো ইরান। যুদ্ধ ছাড়াই জয়, চীন যেভাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। সুপার পাওয়ার ক্লাব গড়তে চান ট্রাম্প, থাকতে পারে যেসব দেশের নাম। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লাখো মুসল্লির ভিড়। ইসরায়েল ও মার্কিন শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। 40 মিনিট অপেক্ষা করে পুতিন এরদোয়ানের বৈঠকে গেলেন শেহবাজ শরীফ। রুশ S-400 ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন। অমিত শাহর নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হয়েছে বললেন মমতা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। মার্কিন বম্বার ও ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান কিলার সায়াদ 4 প্রকাশ্যে আনলো ইরান। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেন্দ্র করে অঞ্চলে নতুন উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা প্রদর্শন করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম IRIB সম্প্রতি সায়াদ 4 নামে একটি নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেম উন্মোচন করেছে, যার প্রকৃত প্ল্যাটফর্ম গোপন রাখা হলেও প্রদর্শনীতে তার একটি প্রতিরূপ দেখানো হয়। তেহরানের দাবি সিস্টেমটি শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজের নেভিগেশন ও পজিশনিং নেটওয়ার্ক অচল করে দিতে সক্ষম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এই প্রযুক্তি সম্পূর্ণভাবে দেশীয়ভাবে তৈরি এবং প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রতিরক্ষা শিল্পে কর্মরত নারী বিজ্ঞানীরা। প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদে সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নারী নেতৃত্বাধীন সামরিক উদ্ভাবনকে সামনে রেখে আয়োজিত প্রদর্শনীটি পরিদর্শন করেন। সেখানে সায়াদ 4 ছাড়াও আরো কয়েকটি সামরিক যোগাযোগ ও প্রতিরক্ষা প্রযুক্তি তুলে ধরা হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে। জুন 2025-এর 12 দিনের যুদ্ধের পর তেহরান বারবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব দিতে দেশটি সম্পূর্ণ প্রস্তুত। একই সময়ে ইসরায়েল অভিযোগ করছে যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে উন্নত অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এমন প্রেক্ষাপটে সায়াদ 4 উন্মোচনকে বিশ্লেষকরা ইরানের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন। বিশেষ করে ইরান দাবি করছে সিস্টেমটি মার্কিন স্ট্র্যাটেজিক বোমারু বিমান ও ইসরায়েলের স্টেলথ F-35 যুদ্ধ বিমানকেও লক্ষ্যভ্রষ্ট করতে পারে, যা ওয়াশিংটন ও তেল আভিভের জন্য উদ্বেগের কারণ। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সায়াদ 4 নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, ইরানের নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা আঞ্চলিক সংঘর্ষের সম্ভাব্য গতিপথ বদলে দিতে পারে, বিশেষত পারস্য উপসাগর, স্ট্রেইট অফ হরমুজ এবং ইরান সিরিয়া থিয়েটারে। ইরান নিজস্ব বর্ণনায় বলছে সিস্টেমটির উদ্দেশ্য প্রতিরক্ষামূলক, কিন্তু আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের শান্তির ভারসাম্যে আরেকটি চাপ সৃষ্টিকারী উপাদান যোগ করল। যুদ্ধ ছাড়াই জয়, চীন যেভাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। পরবর্তী প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে অভিজ্ঞতা হলো গতি, নির্ভরযোগ্যতা এবং যুদ্ধ প্রস্তুতির ভিত্তি। স্টেলথ ফাইটারের অভিজ্ঞতা নেই এমন একটি কোম্পানির কাছে এই গুরুত্বপূর্ণ কাজটি হস্তান্তর করলে অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হতে পারে। এটি ছিল চীনের অত্যাধুনিক স্টেলথ ফাইটারের প্রধান ডিজাইনার ইয়াং শুইফেং এর একটি খোলা বার্তা। গবেষণা উন্নয়ন দলের অভিজ্ঞতা এবং ক্ষমতা শূন্য থেকে শুরু হতে পারে না। চেংডু এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউটের সামগ্রিক নকশা বিভাগের পারফরম্যান্স গবেষণা বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং পরিচালক ইয়াং 28 নভেম্বর পিয়ার রিভিউ জার্নাল অফ সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এর প্রকাশিত একটি গবেষণাপত্রে লিখেছেন, দ্রুত ক্ষমতা তৈরির উপর ভিত্তি করে বিমান সরঞ্জাম গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা পদ্ধতি শিরোনামে এই গবেষণাপত্রটি প্রথমে জনসাধারণের কাছে তুলে ধরেছে যে কিভাবে চীন J-36 এর উন্নয়ন দ্রুততর করে এবং ষষ্ঠ প্রজন্মের ফাইটার রেসে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেয়। চীন
এবং মার্কিন যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে দুটি শীর্ষস্থানীয় দেশ। মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোয়িংকে মার্কিন বিমান বাহিনীর নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স X-47 চুক্তি প্রদান করেন। বোয়িং এর প্রতিদ্বন্দ্বী নর্থরপ গ্রুমান দীর্ঘদিন ধরে গুরুতর ব্যয় বৃদ্ধি এবং বিলম্বের জন্য কুখ্যাত থাকলেও বোয়িং নিজেই কখনো মার্কিন সেনাবাহিনীর জন্য কোনো অপারেশনাল স্টেলথ ফাইটার ডিজাইন বা তৈরি করেনি। এই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এবং ক্ষমতা অনেক শিল্প বিশেষজ্ঞ দৃষ্টিতে প্রায় নেই বললেই চলে। চেংরু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ কোম্পানি লিমিটেড CAC, যা চেংফেই নামে পরিচিত, বিশ্বের বৃহত্তম সুপারসনিক ভারী স্টেলথ ফাইটার বহরের ডিজাইনার এবং প্রস্তুতকারক। 2024 সালের শেষ নাগাদ তাদের ষষ্ঠ প্রজন্মের ভারী স্টেলথ ফাইটার, যা J-36 নামে পরিচিত, পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স কর্তৃক নিবিড় উড্ডয়ন পরীক্ষার মধ্য দিয়ে যায়। সাম্প্রতিক মাসগুলোতে দ্রুত আপগ্রেড এবং পুনরাবৃত্তি দেখা গেছে। ইতোমধ্যে J-35 স্টেলথ ফাইটারের প্রস্তুতকারক শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের হালকা স্টেলথ ফাইটার J-50-র ওপর ব্যাপক উড্ডয়ন পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বিপরীতে মার্কিন ষষ্ঠ প্রজন্মের ফাইটারের উন্নয়ন ধীর গতিতে এগিয়েছে। 2014 সালে চালু হওয়া NGAD প্রোগ্রামটি মূলত কাগজে কলমেই রয়ে গেছে। মার্কিন সেনাবাহিনী আশা করছে যে বোয়িং 2028 সালের মধ্যে প্রথম ফ্লাইটটি পরিচালনা করতে পারবে। শিল্পোন্নত 7 দেশের জোট G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছুটা অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জোটের অধিকাংশ দেশই ইউরোপের। এছাড়া সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নিশানায় থাকা ইউরোপীয় ইউনিয়নও জোটভুক্ত। তাই এই জোটের বিকল্প হিসেবে রাশিয়া, চীন, ভারত ও জাপানকে নিয়ে কোর 5 বা C5 নামে একটি নতুন সুপার পাওয়ার ক্লাব গড়ার ভাবনা খতিয়ে দেখছেন তিনি। এ বিষয়ে ট্রাম্প প্রশাসন কোনো মন্তব্য না করলেও মার্কিন সাময়িকী পলিটিকো জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউস প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের একটি দীর্ঘ অপ্রকাশিত সংস্করণে এই নতুন জোটের ধারণা উঠে এসেছে। সাময়িকীটি ওই দীর্ঘ পরিকল্পনার অস্তিত্ব নিশ্চিত করতে না পারলেও ডিফেন্স ওয়ানে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, কৌশলপত্রটি একটি কোর 5 বা C5 এর প্রস্তাব করেছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত এবং জাপান থাকবে। G7 এর মতো নির্দিষ্ট ইস্যুতে নিয়মিত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। C5 এর প্রস্তাবিত প্রথম এজেন্ডা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ। পলিটিকো জানিয়েছে, হোয়াইট হাউস এই ধরনের কোনো নথির অস্তিত্ব স্বীকার করেনি। প্রেস সেক্রেটারি হ্যানা কেলি বলেছেন, 33 পৃষ্ঠার সরকারি পরিকল্পনার বাইরে কোনো বিকল্প, ব্যক্তিগত বা গোপন সংস্করণ নেই। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের মতে নতুন জোটের ভাবনা ট্রাম্পের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই হোয়াইট হাউসের পক্ষে C5 গঠন অকল্পনীয় কিছু নয়। বাইডেন প্রশাসনের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে ইউরোপ বিষয়ক পরিচালকের দায়িত্বে থাকা টরি টসিক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বিশ্বকে দেখেন এটি নতুন জোট সেই দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্প আদর্শহীনভাবে শক্তিশালী খেলোয়াড়দের প্রতি সহানুভূতি দিয়ে এবং নিজেদের অঞ্চলে প্রভাব বলয় ধরে রাখা অন্যান্য শক্তিধর দেশের সাথে সহযোগিতায় বিশ্বাসী। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে 12ই ডিসেম্বর প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জুমা উপলক্ষে এদিন মসজিদ নির্মাণ কমিটির তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নামাজে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মুসলমান মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ আশপাশের জেলা থেকে মসজিদ চত্বরে উপস্থিত হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিন মসজিদ চত্বরে জুমার নামাজ আদায় করেছেন কমপক্ষে 1 লাখ মুসল্লি। নামাজ শেষে প্রস্তাবিত মসজিদ চত্বরেই ভোজের আয়োজন করা হয়। মসজিদের প্রধান উদ্যোক্তা সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জুমার নামাজকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের দাবি করেন। তিনি জানিয়েছেন, লক্ষাধিক মানুষ আজ নামাজ পড়তে সেখানে উপস্থিত ছিলেন। নামাজ শেষে বহু মানুষকে খিচুড়ি পরিবেশন করা হয়। হুমায়ুন কবির দাবি করেছেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্দেশ্যে গঠিত ট্রাস্টের নামে এখনো পর্যন্ত প্রায় 4 কোটি রুপি জমা পড়েছে। মানুষের আবেগ ও সমর্থনই এই বিপুল অর্থ সংগ্রহ সম্ভব করেছে বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, মানুষ নিজের ইচ্ছায় দান করছেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ট্রাস্ট পরিচালনা করছি। তবে এদিন তিনি মসজিদের নাম করে বেআইনিভাবে অর্থ চুরির অভিযোগ আনেন। ট্রাস্টের অ্যাকাউন্টের বারকোড জালিয়াতি করে ভুয়া QR কোড বানিয়ে টাকা জালিয়াতের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানিয়েছেন। স্থানীয় একটি তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ করেন হুমায়ুন কবির।
শত্রুদের হুঁশিয়ারি, চ্যালেঞ্জ সবকিছুকে ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান। সেই ধারাবাহিকতায় দৃঢ় বক্তব্য দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জোরে ইরান অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তিনি তার এই মন্তব্য এমন এক সময় করলেন যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াতে ফাতিমা আল জাহরার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামরিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্বীকার করেন, দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম এবং ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই, বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবিলা করছে। তিনি বলেন, শত্রুরা বুঝতে পেরেছে যে এই দেশের সম্প্রীতি, ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না। তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরো একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সম্মুখে আনছে। খামেনি বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না। 40 মিনিট অপেক্ষা করে পুতিন এরদোয়ানের বৈঠকে গেলেন শেহবাজ শরীফ। তুর্কমেনিস্তানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ আরো বেশ কয়েকজন বিশ্ব নেতা। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি নেতাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মধ্যবর্তী সময় নির্ধারিত ছিল রুশ প্রেসিডেন্ট পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি বৈঠক। তার আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এরদোয়ান ও পুতিন। সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া বলছে, এই বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হয়। পাশের কক্ষে অপেক্ষমান শেহবাজ শরীফ প্রায় 40 মিনিট ধরে অপেক্ষা করতে করতে কিছুটা অস্বস্তি ও বিরক্তি অনুভব করেন বলে জানায় মাধ্যমটি। আরটি ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, দীর্ঘ অপেক্ষার পর শেহবাজ শরীফ এরদোয়ান পুতিনের রুদ্ধদ্বার আলোচনার কক্ষে প্রবেশ করেন। তাকে ভেতরে যেতে আমন্ত্রণ জানানো হয়েছিল নাকি তিনি নিজ উদ্যোগে প্রবেশ করেন, সেই অংশটি পরিষ্কারভাবে উল্লেখ করেনি গণমাধ্যম। এদিকে সম্মেলনের আয়োজক তুর্কমেনিস্তান 30 বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 1995 সালের 12 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটিকে নিরপেক্ষতার মর্যাদা দেয়। নিরপেক্ষ দেশ হিসেবে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেয়া, আত্মরক্ষার বাইরে কোনো বৈদেশিক সংঘাতে সম্পৃক্ত না হওয়া এবং নিজ ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন না করার নীতি অনুসরণ করে আসছে। সূত্র আরটি ইন্ডিয়ার। রুশ S-400 ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন। তুরস্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে F-35 যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে আলোচনা চললেও রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। 2020 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন বলে, S-400 ন্যাটো এবং F-35 বিমানের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। তবে তুরস্ক দাবি করে এই সিদ্ধান্ত অন্যায় এবং S-400 ন্যাটো ব্যবস্থার সাথে যুক্ত করা হবে না। F-35 প্রকল্পে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। তুরস্ক আশা করছে যুক্তরাষ্ট্রের কাটসা এবং সংশ্লিষ্ট বাধা দূর হয়ে গেলে আবারও তারা এই যুদ্ধ বিমান কিনতে পারবে এবং পূর্বের মতো উৎপাদন কর্মসূচিতেও যুক্ত হতে পারবে। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, আলোচনা চলমান, তবে মার্কিন আইন অনুযায়ী তুরস্ক S-400 ধরে রাখলে F-35 প্রকল্পে তাদের ফেরানো যাবে না। এই মন্তব্যের জবাবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, S-400 নিয়ে কোনো নতুন পরিবর্তন নেই, বিষয়টি যেভাবে ছিল সেভাবেই আছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও F-35 প্রকল্পে পুনরায় যুক্ত হওয়ার পথ তৈরি নিয়েই। তারা মনে করে পারস্পরিক আলাপ ও গঠনমূলক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান হলে দুই দেশের সম্পর্ক আর উন্নত হবে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পথ মিলবে বলে তিনি আশা করছেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তার নির্দেশেই রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপর পুশব্যাক করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দুচোখ ভয়ঙ্কর, এমন কোনো কাজ নেই যা উনি পারেন না। তারা ভয়াবহ, এক চোখে দুর্যোধন আর অপর চোখে দুঃশাসন। সীমান্তে বিএসএফ এর ধারে কাছে কাউকে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। জনসভায় মমতা আরো বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা হচ্ছে। রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় তা আমরা জানি। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেবেন না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, বিজেপির আইটি সেলে তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, তবে যা ইচ্ছে করুন কিন্তু কিছুই করতে পারবেন না। বৈধ ভোটারের নাম বাদ গেলে অবস্থান ধর্মঘটে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, SIR নিয়ে বিজেপি সব রকম চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হবে না। মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বিহার পারেনি, বাংলায় পারবে না। সূত্র, সংবাদ প্রতিদিন এবং অন্যান্য মাধ্যম। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মার্কিন বম্বার ও ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান কিলার সায়াদ 4 প্রকাশ্যে আনলো ইরান। যুদ্ধ ছাড়াই জয়, চীন যেভাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। সুপার পাওয়ার ক্লাব গড়তে চান ট্রাম্প, থাকতে পারে যেসব দেশের নাম। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লাখো মুসল্লির ভিড়। ইসরায়েল ও মার্কিন শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। 40 মিনিট অপেক্ষা করে পুতিন এরদোয়ানের বৈঠকে গেলেন শেহবাজ শরীফ। রুশ S-400 ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন। অমিত শাহর নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হয়েছে বললেন মমতা। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।